যক্ষা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নাই, এটা বর্তমান স্লোগান। এক সময় আমাদের ছোটবেলার একটা স্লোগান ছিল, যার হয় যক্ষা তার নাই রক্ষা। বর্তমান স্লোগান, যক্ষা হলে যক্ষা রোগী ভালো হয়। যক্ষা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণযোগ্য। এই ব্যাপারেই আমি কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, শেখঘাট, সিলেট। আমার সম্পর্কে আরও একটু বিস্তারিত জানতে হলে আপনি একটু গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দেন, আমার যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন। যে আলোচনা করব যক্ষার সেকাল এবং বর্তমানকাল নিয়ে, অর্থাৎ অতীতকাল এবং বর্তমানকাল নিয়ে। অতীতকালে যার যক্ষা হতো তখন যক্ষার ট্রিটমেন্ট ছিল না, যক্ষার কোনো রকমের ঔষধও ছিল না, এবং যদি কিছু ঔষধ থাকতো সেগুলো খুব ব্যয়বহুল। বিশেষ করে ফাইজার কোম্পানি একটা ঔষধ দিত, একটা ইঞ্জেকশন দিত, ইঞ্জেকশনটা স্ট্রেপ্টোমাইসিন সালফেট। এই স্ট্রেপ্টোমাইসিন সালফেট দিয়ে যক্ষাটা নিয়ন্ত্রণ কিছুটা করা হতো, এই পুরা নিয়ন্ত্রণ করা যেত না। বর্তমান যুগে যক্ষা এটা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণযোগ্য। এখন আমি বলবো যক্ষার কেন হয়, এই রোগের জীবাণুর নাম কি। যক্ষা এটা টিউবারকিউলোসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়া। এই টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়া এর মাধ্যমে যক্ষা হয়। যক্ষা কোথায় কোথায় হয়? যক্ষা এই মাথা থেকে পা পর্যন্ত শরীরের যতগুলো অর্গান আছে সমস্ত অর্গানে যক্ষা হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই যক্ষা ফুসফুসে হয়। লাং টিউবারকিউলোসিস এগুলো আমরা বেশি দেখতে পাই। আর এই রোগের লক্ষণ কি? রোগের লক্ষণ, শরীরে জ্বর থাকবে, অন্য জ্বর, কিছু অ্যান্টিবায়োটিক, কিছু এনএসাইড এগুলো খাইলে কমে যায়, কিন্তু যক্ষা সাধারণ অ্যান্টিবায়োটিক এবং কিছু এনএসাইড ড্রাগ এগুলো খাওয়ার পরেও কমতেছে না। কাশি থাকে, কাশিটাও কমে না। কারো কারো ক্ষেত্রে কাশির সাথে বমিও চলে আসতে পারে, আবার ওই বমির সাথে রক্তও চলে আসতে পারে। শরীর ম্যাজম্যাজ করবে, শরীর একটা কি বলবো, একটা অলসামি ভাব থাকবে, একটা মন্দা ভাব থাকবে, ক্ষুধা মন্দা থাকবে, খেতে ইচ্ছে করবে না, ভালো খাবার হলেও খাইতে ইচ্ছে করবে না। আর শরীরের ওজন ডে বাই ডে হ্রাস পাবে। এই ওজন হ্রাসটা দিয়েও কিন্তু আমরা বুঝতে পারি যে উনি টিউবারকিউলোসিস বা যক্ষায় আক্রান্ত। এরপরে যে কারণটা দেখা যাবে, তার এটা প্রধান একটা কারণ, তার শরীরটা শুকিয়ে যাবে এবং শ্বাস প্রশ্বাসে একটা কষ্ট হবে। এরপরে আমাদের কাছে যখন আসে তখন বুঝতে পেরে আমরা কিছু পরীক্ষা দিয়ে থাকি, বিশেষ করে স্পুটাম এএফবি। এই স্পুটাম এএফবি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ হয়ে থাকে। তারপর টিউবারকুলিন টেস্ট, এমটি, এই টিউবারকুলিন টেস্টটাও পজিটিভ হয়ে থাকে। এক্স রে,
কিছু কিছু ক্ষেত্রে এমআরআই, সিটি স্ক্যান এগুলোতেও রেডিওলজিস্টরা লিখে দেয় টিউবারকিউলোসিস। এখন টিউবারকিউলোসিসের চিকিৎসাটা কি? টিউবারকিউলোসিসের এখন ভালো চিকিৎসা আছে এবং আপনাকে টাকা দিয়ে কিনতে হবে না। সরকার বিনামূল্যে বিভিন্ন হেলথ কমপ্লেক্স সহ মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে বিনামূল্যে এগুলো দিয়ে থাকে। এই চিকিৎসাগুলো কি দেওয়া হয়? চিকিৎসাগুলোর ভিতরে দেওয়া হয় রিফাম্পিসিন নামে একটা বড় মাপের একটা অ্যান্টিবায়োটিক। এটা ওজন ভেদে আমরা রোগীদেরকে সাজেস্ট করে থাকি। রিফাম্পিসিন 300 mg অথবা 450 mg, আইসোনিয়াজিড, পাইরাজিনামাইড, এই যে কয়টা ওষুধের নাম বললাম, এই ওষুধগুলো রোগীদেরকে আমরা সাজেস্ট করে থাকি। এই ওষুধগুলা এক নাগালে যদি সে 6 মাস খেতে পারে তাহলে তার যক্ষ্মা থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সে যদি অলসামিতা করে 2 মাস খাওয়ার পর যদি এই খাওয়া বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু তার ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু আইসোনিয়াজাইড, পাইরাজিনামাইড, রিফাম্পিসিন এগুলোতে কিন্তু আর কাজ করবে না, এগুলো রেজিস্ট্যান্স। যার পরিপ্রেক্ষিতে রেজিস্ট্যান্স টিউবারকিউলোসিসের চিকিৎসা করতে হবে। এটা ব্যয়বহুল। 1.5 থেকে 2 বছর এই রেজিস্ট্যান্স টিউবারকিউলোসিসের চিকিৎসা করতে হয়। আর এই চিকিৎসাটা অনেক সময় হসপিটালে ভর্তি থাইকা তারপর আসে চিকিৎসা করতে হয়। তো টিউবারকিউলোসিস সম্পর্কে বা যক্ষ্মা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিলাম। যক্ষ্মা সম্পর্কে আরও বিস্তারিত যদি কারো জানার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেফাজতে রাখুক, ভালো রাখুক, আমিন। থ্যাংক ইউ অল।